আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয়, বরং তার হক ও ফরজসমূহ আদায় করা এবং তার শর্তসমূহ পূর্ণ করা জরুরি, যা কোরআন ও সুন্নাহ রয়েছে। কোরআন ও সুন্নাহ অনুসন্ধান শেষে আহলে ইলমদের নিকট স্পষ্ট হয়েছে যে 7টি শর্ত ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য নয়। আর সেই 7টি শর্তগুলো হচ্ছে: 1. আল ইলম, জ্ঞান। কালেমার ইতিবাচক ও নেতিবাচক অর্থ এবং তার প্রতি কর্তব্যের জ্ঞান থাকা আবশ্যক। বান্দা যখন মহান প্রভুকে এক ও একক মাবুদ বলে জানবে, তিনি ব্যতি রেখে অন্য যে কোনো সত্তার ইবাদত করাকে ভ্রান্তি বলে বিশ্বাস করবে, সেই প্রকৃত অর্থে কালেমার মর্ম ও তাৎপর্যের খাঁটি জ্ঞানী বলে গণ্য হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, জেনে রাখুন আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ আয়াত 19। উসমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, মান মাতা ওয়া হুয়া ইয়া'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই এর জ্ঞান রেখেই মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম। 2. আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। এই কালেমার মৌখিক স্বীকৃতি এমন দৃঢ় বিশ্বাস ও অবিচল প্রত্যয় সহকারে দিতে হবে, যাতে থাকবে অন্তরের প্রশান্তি, জিন ও মানব শয়তানের বপন করা কোনো প্রকারের সন্দেহের বীজ সেখানে থাকবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর কোনো সন্দেহ পোষণ করেনি। সূরা হুজুরাত আয়াত 15। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। যে কোনো বান্দা এ দুটি বাক্যের সন্দেহ মুক্ত বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম। 3. আল কবুল, এই কালেমার প্রত্যেকটি দাবিকে মুখে অন্তরে সাদরে গ্রহণ করতে হবে। অতএব অতীত ও বর্তমানের বিভিন্ন ঘটনাবলী যার উল্লেখ কোরআন ও হাদিসে এসেছে তা বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যা বর্ণিত হয়েছে তার প্রতি ঈমান এনে প্রত্যেকটিকে গ্রহণ করে নিতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রাসূল সেই হেদায়েতকে বিশ্বাস করেছেন যা তার প্রতিপালকের নিকট হতে তার প্রতি নাজিল করা হয়েছে, এবং মুমিনরাও বিশ্বাস করেছেন
সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং আনুগত্য করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের প্রতিপালক। সূরা বাকারা আয়াত 285। 4. আনুগত্য করা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ মেনে নেওয়া ও আনুগত্য করা, অর্থাৎ কালেমা যে সমস্ত বিষয়কে নির্দেশ করে তা মেনে চলা। আনুগত্য ও গ্রহণের মধ্যে পার্থক্য এই যে, গ্রহণ হলো কালেমার ব্যাপক অর্থের বিশুদ্ধতার মৌখিক স্বীকৃতি দেওয়া, আর আনুগত্য হলো কর্মের মাধ্যমে তার অনুসরণ করা। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, ফিরে এসো তোমাদের রবের দিকে এবং অনুগত হও তার। সূরা জুমার আয়াত 54। 5. as-sidq সত্যনিষ্ঠতা। যে নিজের ঈমান ও মৌখিক ধর্মবিশ্বাসে সত্যবাদী হবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সূরা তাওবা আয়াত 119। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু সাদিকাম বিহা দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি সত্যনিষ্ঠতা সহকারে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম। কেউ যদি এই কালিমাটির মৌখিক স্বীকৃতি দেয় আর অন্তরে তার দাবিকে প্রত্যাখ্যানও অস্বীকার করে, তাহলে তার মৌখিক স্বীকৃতি তাকে মুক্তি দিতে পারবে না, বরং সে মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়কে বা তার কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করাও সত্যনিষ্ঠতার পরিপন্থী বস্তু। কেননা আল্লাহ তাআলা নিজের আনুগত্য করার নির্দেশ প্রদানের সঙ্গে রাসূলের আনুগত্য ও তার সত্যায়ন করাকে সংযুক্ত করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলুন আল্লাহর নির্দেশ মান্য করো আর রাসূলের আনুগত্য করো। সূরা নূর আয়াত 54। 6 নম্বর আল ইখলাস। বান্দা নিয়ত তথা সংকল্পকে শিরকের সমস্ত কুঙ্কিলতা থেকে মুক্ত রেখে স্বীয় আমলকে স্বচ্ছ রাখবে। সুতরাং তার সমস্ত কাজ ও কথা একমাত্র আল্লাহর সন্তুষ্টি বিধানের নিমিত্তে হবে। যা কিছু করবে একানিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে করবে। ইখলাস ব্যতীত কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, সাবধান, বিশুদ্ধ আনুগত্য একমাত্র আল্লাহরই হক। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, আর তাদেরকে এটা ব্যতীত কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে, নিজেদের দ্বীনকে একমাত্র তারই জন্য খালেস করবে। সূরা আল বাইয়িনা আয়াত 5। 7 আল মুহাব্বা, ভালোবাসা। এ মহান কালিমা ও তার নির্দেশ ও দাবির প্রতি প্রগাঢ় ভালোবাসা থাকতে হবে। ফলে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসবে এবং এই ভালোবাসাকে পৃথিবীর সকল ভালোবাসার উপর প্রাধান্য দেবে। ভালোবাসার শর্তসমূহ ও করণীয় বিষয়গুলো পালন করবে। তাই আল্লাহ তাআলাকে ভক্তি, শ্রদ্ধা, ভীতি ও আশা সহকারে ভালোবাসবে।
স্থান, সময়, কাল, ব্যক্তিবর্গ এবং কথা ও কর্মের মধ্যে আল্লাহ যা ভালোবাসেন তা তাকেও ভালোবাসতে হবে। যেমন মক্কা, মদিনা ও মসজিদ সমূহ। সময় ও কালের মধ্যে যেমন রমজান, জিলহজ মাসের প্রথম 10 দিন। ব্যক্তিবর্গের মধ্যে যেমন আম্বিয়া ও রাসূলগণ, ফেরেশতা, শহীদ ও সৎকর্ম লোকগণ। কাজকর্মের মধ্যে যেমন নামাজ, যাকাত, রোজা, হজ। কথার মধ্যে যেমন জিকির, কোরআন তেলাওয়াত ইত্যাদি। এটাও ভালোবাসার পরিচয় যে আল্লাহর সন্তুষ্টিতে প্রিয় বস্তুগুলোকে প্রিয় বস্তু ও ইচ্ছার উপর প্রাধান্য দিবে। আল্লাহ তাআলা যা অপছন্দ করেন সেও তা অপছন্দ করবে। কাজী, কুফরি, পাপাচার, অবাধ্যতা ইত্যাদিকে মনে প্রাণে ঘৃণা করবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্বীয় দিন থেকে ফিরে যাবে, অচিরে আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুসলিমদের প্রতি বিনয়, নম্র হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারে ভীত হবে না। সূরা মায়েদা আয়াত 54। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কালিমার অর্থ, কালিমার তাৎপর্য এবং কালিমার যে 7টি শর্ত ছিল সেই 7টি শর্ত সম্পর্কে আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কালেমার মর্ম বোঝার তৌফিক দান করেন। এই কালেমার যে 7টি শর্ত রয়েছে সেই 7টি শর্তকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।